সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়ে নিবে। এই প্রশ্নটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক স্কুলে এই প্রশ্নটা হুবহু কমন পড়বে, আবার অনেক স্কুলে এর থেকে আংশিক কমন পড়বে। ঠিক আছে, তো যেহেতু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অবশ্যই তোমরা এটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা। বহু নির্বাচনী প্রশ্ন 15টি আসবে, 1 করে 15 নম্বর। এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে। তোমাদের কাজ কি, তোমরা এই প্রশ্নটা গাইড অথবা বই থেকে অ্যান্সারগুলো বের করে পড়ে ফেলবা। তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কী বলে? পরিবারের কয় ধরনের ব্যয় থাকে? পরিবারের প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয়? স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কী বলে? কোনো ব্যবসায় শুরু করার সাথে সাধারণত কোন ব্যয় হয়? ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কী বলে? কাপড়ের কাঁচামাল কি? বিপিও এর পূর্ণরূপ কি? ফিনটেক ডিজিটাল পেমেন্টের অপর নাম কি? টাইটানিক ছবি নির্মাতা জেমস ক্যামেরনের ছোটবেলা থেকেই আগ্রহের বিষয় কী ছিল? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 10টা আসবে 20 নম্বর। পরোক্ষ বিনিয়োগ বলতে কী বুঝো? প্রাইভেট ইকুইটি বিনিয়োগ কাকে বলে? ওয়ারিশ কি? ফারায়েস কি? ক্লাউড কম্পিউটিং কি? পেশাগত নৈতিকতা বলতে কী বুঝো? রেমিটেন্স কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? মার্কেটিং পরিকল্পনা কাকে বলে? উদ্যোগ সফল হওয়ার পূর্বশর্ত কী? তো এই প্রশ্নগুলো তোমরা কী করবে, নোট করার কিন্তু দরকার নেই, জাস্ট মোবাইলে স্ক্রিনশট দিয়ে গাইড থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পড়ে ফেলবা। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি? জমির আর.এস খতিয়ান এবং বি.এস খতিয়ানকে সংক্ষেপে লিখো। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহ ধারাবাহিকভাবে বর্ণনা করো। ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম ছক আকারে লিখো। বিপণন পরিকল্পনা বলতে কী বুঝো? পণ্য কি? পণ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো তোমরা কী করো, কোন একটা পরীক্ষার আগে ওই বিষয়ের যে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে সলভ করে দেন পরীক্ষার হলে যাও। তো এটাও যেহেতু ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সেট, এটা থেকে আসার সম্ভাবনা অনেক, তো তোমরা অবশ্যই কী করবে, এই প্রশ্নের সেটটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা। ঠিক আছে, তারপর দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, 5টা 40 নম্বর। তো এখানে দেখো এই সৃজনশীল বা রচনামূলক প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এই প্রশ্নের অ্যান্সারগুলো গাইড থেকে বের করে পড়ে ফেলা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে পড়ে নিবে এবং ধারণা নিয়ে নিবে। এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।